দীপঙ্কর রায় কল্পতরু ব্লগস থেকে। তো আসানসোলে খুব ভিড় থাকার কারণে তোমাদের আমি দেখাতে পারিনি ট্রেনে ওঠার সময়, বাট ভাবলাম বর্ধমান থেকে তোমাদের দেখাই। তো বর্ধমান থেকে আমরা ট্রেন ধরলাম এখন শিবাইচন্ডীর উদ্দেশ্যে। তো এখন আমরা ট্রেনেই আছি আপাতত। এটা ঠাকুমা আমার। তো চলো এবার একবারে পিসির বাড়িতে গিয়ে তারপর আবার দেখা করছি তোমাদের সাথে। আপনি ক্যাশে নিন, আপনি ঠিক আছে। প্রচন্ড ঠান্ডা, কাঁপুনি লাগে। ওদের ঘরে গিয়ে একবার ঢাকা দিয়ে শুতে হবে। ঠান্ডা পড়ে এবার যাচ্ছি আমরা। ভীষণ ঠান্ডা লাগছে, এতদিন গরম, তারা হঠাৎ করে কোথা থেকে চলে এলো ঠান্ডা। মনে হলো স্বয়ং হিমালয় থেকে ঠান্ডা নেমে এলো। এত জোরে বৃষ্টি হলো, বৃষ্টিটা কোথাকার বৃষ্টি জানি না, কিন্তু এত জোরে বৃষ্টি হলো পুরো ঠান্ডা হয়ে গেল। নিজের ঠান্ডা লাগছে রীতিমতো। এতক্ষণে একটু সূর্যটা উঠলো, তো সূর্যটা উঠলো বলে একটুখানি ভালো লাগছে। এতক্ষণ পুরো ঠান্ডা লাগছিল, মানে গরম দেওয়ার পর ঠান্ডা এতক্ষণ পর দিলে এবং ঠান্ডা দেওয়ার পর আবার সূর্য উঠে গরম করে দিল। তো চলো তো আমরা এখন স্টেশন থেকে নেমে যাচ্ছি, স্টেশন থেকে এবার বেরোবো। আজকে সবে এলাম।
তো এবার স্টেশন থেকে বেরোচ্ছি। রেল লাইন পার করছি, যদি ট্রেন মধ্যে ট্রেন চলে আসে হয়ে গেল, খেল খতম এমনিতেই। মায়ের অবস্থা খারাপ হয়ে গেছে, মার না ঠাকুমার। যাই হোক অবস্থা খারাপ হয়ে গেছে, মাথার চুলের অবস্থা খারাপ হয়ে গেছে রীতিমতো। ট্রেনে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, ঠান্ডা বললামই আগে, কাঁপিয়ে দিল পুরো। এখন একটু সূর্যটা উঠেছে বলে ভালো লাগছে, তখন কাঁপছিলাম রীতিমতো। তো এটা হচ্ছে সিপাহীচন্ডী টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটে। এখন আপাতত টোটোয় চেপে গেছি, এবার মিষ্টির দোকানে যাবো। মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি কিনবো, তারপর পিসির বাড়ি যা ঢুকবো। তো তোমরা থাকোর সঙ্গে দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে, রাস্তাঘাট বেল নোটিফিকেশনটি অল প্রেস করে দিও। চলো এসছি মিষ্টির দোকানে, তো এখান থেকে মিষ্টি কিনে তারপর পিসির বাড়ি যাবো। তো দেখো তোমরা, আমি অ্যাকচুয়ালি এখানে ফোনপে পেমেন্ট করবো, তাই তোমাদের মিষ্টি দেখাতে পারবো না। এখানে আমি অ্যাকচুয়ালি ফোনপে পেমেন্ট করবো, জাস্ট বিকজ ভিডিও চলাকালীন তো ফোনপে করতে পারবো না, তাই ভিডিওটাকে একটুখানি হলেও কাট করতে হবে, তোমরা দেখতে হবে। সিঙ্গারা মিষ্টি, কত মিষ্টি দেয়। আমাদের মিষ্টি নেওয়া কমপ্লিট, মিষ্টি নিয়ে এবার যাবো পিসির বাড়ি। মুখের অবস্থা খারাপ। দেখি এখানে একটা পুকুর আছে, পুকুর আছে, হ্যাঁ। ওদের বাড়িতে যাবি না? কত ডোবা পুকুর নয়, ডোবা, এগুলাও ডোবা, সব ডোবা এখানে। এটা একটা মন্দির, সিদ্ধেশ্বরী। এটা একটা স্কুল, প্রাথমিক বলতো স্কুল। এইটা না এইটা না, এইটা না। যোগাসনের ইয়ে করেছে। এই মন্দিরটার ভিতরে ঘটনা শ্যামপুর। হ্যাঁ, আমাদের বেশি
বাচ্চারা আমি করি। সাবস্ক্রাইবার করতে এখানে লাউটাও হয়েছে ভীষণ। দাঁড়িয়ে যা লেবুগুলো বেশ সুন্দর সুন্দর হয়েছে কিন্তু। লেবুর গাছ আছে, এটা মাচা খাঁচা দিয়ে তৈরি লাউয়ের গাছ। হ্যাঁ, দেখিয়ে দিচ্ছি। ওই দিক থেকে আরো ভালো এসছে। দেখো যাবে দিকে যাও। অনেক ফুল হয়েছে। আমি দেখে নিচ্ছি ওই জায়গাগুলো। টুডেজ ব্লগ বেশ সুন্দর। এখানে কলা গাছ আছে। এগুলো হচ্ছে পাট এটা কি পালং শাক? কোনটা পালং শাক? এইটা লাল এইটা শাক। এইটা পাট শাক। আর ওগুলো কি লাল? ওটা লাল শাক। বললাম তো লাল শাক। হ্যাঁ, হ্যাঁ। আর লাল এটা শাক। বোধহয় ইয়ে অরহর পাতা না রে? হ্যাঁ, ওটা অরহর গাছ। আর পাড়া দিয়ে জন্ডিস ছাড়ায় না? ওইসবই করে যাবো। এগুলো বেগুন গাছ, এগুলো লঙ্কা। লঙ্কা হয়েছে? এই তো কটা লঙ্কা হয়েছে? এই লঙ্কা, তো লঙ্কা হয়েছে। হ্যাঁ এই তো হয়েছে, লঙ্কা। একটা হয়েছে। এটা লঙ্কা। মাছের তলা দিয়ে লঙ্কা হয়েছে। এই টমেটো, টমেটো হয়নি, পাকেনি এখনো। ওই দে পাকা টমেটো। এই তো ওই দে একটা। বরবটি কড়াই এই যে এটা বড় টমেটো, পাকা টমেটো। এগুলো বরবটি কলাই। এটা হলো ভেন্ডি। ফুলকপি 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 বাঁধাকপি। চোর গাছ, চোর। আহা, পুরো গ্রামের সিন, একটা আলাদাই মজা। কি বলবো, আর বলার নেই কিছু। গ্রাম ভীষণ সুন্দর একটা পরিবেশ, অন্তত যারা শহরে থাকে তাদের জন্য। অক্সিজেনটা শরীরে পরিপূর্ণ হয়, এফিসিয়েন্সিটা কমে, এফিসিয়েন্সিটা। হ্যাঁ এদিকে আয়, হ্যাঁ, এদিকে আয়। তুললাম এখান থেকে ভালোই। ওই দেখ, ওই দেখ। দারুণ হয়েছে কিন্তু। কলার কাঁদি পুরো এক কাঁদি থেকে ভালো দারুণ কলা, সিঙ্গাপুরি কলাগুলো যেগুলো আমরা বাজারে বেশি দাম দিয়ে খাই, সেগুলো এখানেই এরকম প্রাকৃতিক সম্পদ হিসেবে সারা জীবন অবস্থান করছে। দারুণ দারুণ, কিছু বলার নেই, জাস্ট অন্য অসম। কি এটা? এটা আম গাছ? কোনটা গো? এইটা? আহা, আমও হয়েছে 2-4টা। এই যে পুরো গাছে ভর্তি। হ্যাঁ, এই যে আম, মানে পুরো প্রাকৃতিক সম্পদের ভান্ডার, সবজির ভান্ডার। এখানে আবার একটা কি কুড়ে ঘরের মতন আছে, এটাতে মনে হয় ধান টান রাখা হয়। হ্যাঁ, এখানে বেশ যেমন প্রাকৃতিক গ্রামীণ পরিবেশটা হয় এখানে প্রায় সব। বেশ সুন্দর গ্রামের একটা পরিবেশ, ব্যাপক কিছু বলার নেই, ব্যাপক। শহরে যখন, হ্যাঁ ওপরে আবার ডাব হয়েছে, এই তো এখানে আবার। অবশ্যই গ্রাম, শহরে যারা থাকে তাদের আলটিমেটলি গ্রামটাই ভালো লাগে। বিকজ শহরটার মানে যেটা থাকে সেটা গ্রামের মধ্যে থাকে। হ্যাঁ, যেখানে যারা অবস্থান, কেউ শহরে থাকলে তার গ্রাম ভালো লাগে, গ্রাম থাকলে তার শহর ভালো লাগে। বেশ ভালো লাগে।
গায়ে। তো আমরা এখন ইভিনিং ওয়াকের জন্য বেরিয়েছি একটুখানি গ্রামের সাইডটা। মা তো কালকে রাত্রেবেলা দেখালাম, এটা হচ্ছে এই মন্দিরটা পিছনে একদম পুরোনো স্টাইলে করা, যেমন তারাপীঠ মন্দির টেরাকোটার কাজ ছিল বিষ্ণুপুরি, তো ওরকম টাইপেরই করা। তো চলো এবার, মানে পুরো গ্রাম সাইড আর কি, একটু বন জঙ্গল টাইপের, বন জঙ্গলও আছে। রাত্রেবেলা আরও ভয় লাগছিল, ভয় না মানে গা ছমছম করছিল, ভয় লাগে না, গাটা ছমছম করছিল। জল খাবারের প্রস্তুতি চলছে অলরেডি, এখানে লুচি ভাজা, লুচি এসে গেছে, ব্রেকফাস্ট এবার শুরু হবে কিছুক্ষণের মধ্যে। চলে এবার শুরু হয়ে যায়, দেখি লুচি আর তরকারি আর তরকারি। গলা জোরে করলে তখন মাইকে প্রবলেম হবে। অল্প দিবে, আবার দাদা দিয়ে দিল, ভরে গেল প্লেট। এখানে ব্রেকফাস্ট চলে এসছে, মা খাচ্ছে এখানে। চল আর তরকারি সুন্দর হয়েছে। আলুগুলো ভালো সিদ্ধও হয়েছে। এখানে চলে এসছে গরম গরম পান্তুয়া, লুচি, গরম গরম পান্তুয়া, আর লুচি নিলাম দুটো, এটা পান্তুয়া, মিষ্টি ভীষণ সফট, ভালো হয়। তুমি বসে গেছো রান্না করতে? সেটাই তো, হ্যাঁ সেটাই। হ্যাঁ দেখাও দেখাও, ক্যামেরা করছি দেখাও। এ বাবা তাকাও, তোমাকে টাকাতে হবে না, তোমার দিকে আমি ঘুরিয়ে দিচ্ছি। আমাদের আগে এরকম করে পিকনিক হতে কত মজা হতো, এখনো সব চল উঠে গেছে দেখবে, আর কিছু নেই। আর ইউটিউব ছাড়ি তো, ছাড়িয়ে জলে জলে আমাকে ছাড়িয়ে জলে দিই। করতে নিলেই হবে, কতক্ষণ যাবে না। ভাল লাগে না কাঠি কুচি খেতে? আমার তো খুব ভালো লাগে কাঠি কুচি, খুব ভালো দম হয়। আমার ছোট বোনের বাড়ি খেয়েছিল, এরা বড় বড় খেয়েছে। আমাদের এখানে এর থেকেও বড় বড়, তোমাদের তো বড় বড় তো হয়। কি কচু এগুলো? কি কচু? আচ্ছা ছোটগুলো। এগুলো বসায় তো সেই থেকে কিনে এনেছি। কমা বলতে যেগুলো বড় হয় তার থেকে কমায়।
চলে না। চারু মগজ পোস্তটা আমি মেনলি দেবো এতে, আপনার ওই কিছু চিংড়িটা একটু দেবো। চিংড়িতে চার মগজ পোস্ত। আমার কা কোথায় গো? দেখি কিসের তরকারি হচ্ছে বলবা? ইয়ে হবে পুঁই শাক, মাছের ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। আর কি হয়ে গেল? আর এঁচড়, এঁচড় চিংড়ি। হ্যাঁ, চিংড়ি মাছটা আমি তো দেখিয়ে নিয়ে গেলাম। আর এঁচড় চিংড়ি আর মাছ নাকি? এঁচড় চিংড়ি মাছ শাক। হ্যাঁ, তো এবার খেতে বসবো। তো একবার তোমাদের খাবারগুলো দেখিয়ে দিই। কি দিবি গামলাতে? এখানে কি আছে গো এটার মধ্যে? আচ্ছা, ঠিক আছে।